নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মেষ রাশির জাতক হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে যদি মেষ রাশির কোনো জাতক কিংবা জাতিকা থেকে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 29শে মার্চ 2025-এর পরবর্তী সময়ে শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের রাশি লগ্ন থেকে দ্বাদশ ভাবে এসে উপস্থিত হবেন। আর আপনাদের রাশিতে সাড়ে সাথে শুরু হয়ে যাবে দীর্ঘ 7.5 বছরের জন্য। তো প্রথম 2.5 বছরকে বলা হয় সাড়ে সাতির প্রথম চরণ, তারপরের 2.5 বছরকে বলা হয় সাড়ে সাতির দ্বিতীয় চরণ, তারপরের 2.5 বছরকে বলা হয় সাড়ে সাতির তৃতীয় চরণ। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করলে, অর্থাৎ সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে যাওয়ার পরবর্তী সময়ে আপনাদের কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব পড়তে পারে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন কোন দিক থেকে পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে উন্নতির যোগ রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু হাউস। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো সাড়ে সাতি শুরু হতে চলেছে 30শে মার্চ 2025 থেকে। দেখুন, সাড়ে সাতি শুরু হচ্ছে বলে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ আছে সেটা কিন্তু কখনোই নয়। সাড়ে সাতি নিয়ে অনেকের মধ্যেই ভয় রয়েছে, মনে ভ্রম রয়েছে, আপনাদেরকেও ভয়ও দেখানো হচ্ছে যে এটা করো সেটা করো, এই রেমেডি ব্যবহার করো, ওই রেমেডি ব্যবহার করো। তো দেখুন, সাড়ে সাতি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাড়ে সাতি বলতে বোঝায় শনিদেব 30 বছর অন্তর একবার রাশিতে প্রবেশ করেন। শনিদেব যখন আপনাদের রাশি লগ্ন থেকে দ্বাদশ ভাবে এসে উপস্থিত হয়ে যান, তখন আপনাদের রাশির ওপরে কিন্তু প্রভাব পড়ে যায়। তো দ্বাদশ ভাবে থাকেন, আপনাদের রাশিতে থাকেন, আপনাদের সেকেন্ড হাউসে থাকেন। তো আপনাদের রাশির ওপরে এই 7.5 বছরই কিন্তু একটা প্রভাব থাকে, এই জন্যই একে সাড়ে সাতি বলা হয়। তো 30 বছরে একবার শনিদেব আপনাদের রাশিতে আসেন আপনাদের কর্মের ফল দেওয়ার জন্য। দেখুন, একটা কথা সহজ করে একটু বলার চেষ্টা করি। শনিদেব হচ্ছেন একজন ভালো শিক্ষক, যিনি আপনাদের শিক্ষা প্রদান করেন। শুধু আপনাদের নয়, সবার জন্য শনিদেব একজন শিক্ষাগুরু, যিনি হচ্ছেন অত্যন্ত টাফ, যার কাছে ফাঁকির কোনো জায়গা নেই, যার কাছে অলসতার জায়গা নেই, যার কাছে কোনো খারাপ কাজের কোনো জায়গা নেই। পরীক্ষা দেওয়ার আগে তো তাদের জন্য বেশি ভয় থাকে যারা সারা বছর পড়াশোনা করেন না, যারা ফাঁকি মারেন। সারা বছর যারা পড়াশোনা করেন, পরীক্ষা দিতে তাদের কোনো ভয় নেই। তো এই 7.5 বছর তাদের জন্য কোনো ভয় নেই, যারা সমস্ত দিক থেকে অত্যন্ত সিরিয়াস, যারা দায়িত্ব নিতে পছন্দ করেন, যাদের মধ্যে অলসতা নেই, যাদের মধ্যে ক্যাজুয়ালনেস নেই। এই 7.5 বছর তাদের জন্য কোনোভাবে কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। হ্যাঁ, এখানে আপনার জন্মছকে যদি শনিদেবের অবস্থান খারাপ থাকে, সেক্ষেত্রে প্রবলেম অবশ্যই আসবে। তবে আপনি যদি দায়িত্ব নিতে শেখেন, আপনি যদি সমস্ত দিক থেকে সিরিয়াস হয়ে যান, যে কোনো প্রবলেমকে আপনি খুব সহজে সলভও করতে পারবেন। সাড়ে সাতি এমন একটা সময় যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত ভালো অবস্থায় আছেন, শনিদেব উচ্চস্থ আছেন, নিজের ঘরে অবস্থান করছেন অথবা কোনো মিত্রের ঘরে অবস্থান করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা এমন থাকে তারা পথপতি থেকে কোটিপতি হয়ে যান। আবার যাদের জন্মছকে শনিদেবের অবস্থান অত্যন্ত খারাপ থাকে, তারা কোটিপতি থেকে পথের ভিখারি হয়ে যান। তো সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনি কতটা সিরিয়াস, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে তার উপরে। তো শনিদেব বর্তমানে আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, তবে 29শে মার্চের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, সাড়ে সাতি শুরু হয়ে যাবে। শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করলে যে সমস্ত দিক থেকে প্রভাব পড়বে, প্রথমত খরচের জায়গাটা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে। যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়বে, বিশেষ করে আপনার পরিবারের কারণে, স্বাস্থ্যঘটিত কারণে, হসপিটাল, ওষুধপত্র এইসবের কারণে খরচ আপনাদের মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। অথবা অন্যান্য যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়বে, তো খরচকে আপনাদের কন্ট্রোল করার চেষ্টা নিশ্চিতভাবে করতে হবে। লং ট্রাভেলের সম্ভাবনা কিন্তু আপনাদের বেড়ে যাবে, আপনাদের বিদেশি গতিবিধি বাড়তে পারে, যে কোনো বিষয় নিয়ে ছুটোছুটি আপনাদের বেশি হবে, মানসিক দিক থেকে একটা নেগেটিভ প্রভাব কিন্তু নিশ্চিতভাবে থাকবে। অর্থাৎ হেডেক, এনজাইটি, যে কোনো বিষয় নিয়ে টেনশন, এই সমস্তগুলো তো দেখা যাবেই, কারণ চন্দ্রের উপরে শনির প্রভাব পড়বে। চন্দ্র আমাদের মন, আর শনি হচ্ছে অন্ধকারের একটি গ্রহ। তো মনে আপনাদের অন্ধকারকে ঘিরে ধরবে।
তো মানসিক দিক থেকে একটা প্রবলেম অবশ্যই থাকবে, খরচ আপনাদের বাড়বে। তবে এই সময়টা তাদের জন্য ভালো থাকবে যারা ওষুধ সংক্রান্ত কোনো কাজ করেন, অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, বিদেশি যারা থাকেন, বিদেশি গতিবিধি আপনাদের জন্য বেটার হতে পারে, অথবা বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। একই সাথে চিকিৎসা সংক্রান্ত যে কোনো দিকও আপনাদের জন্য ভালো থাকবে। যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন, আপনাদের কর্মপ্রাপ্তি হতে পারে। বিদেশি কোনো সংস্থায় যারা কাজ করছেন, অনেক আগে থেকেই কাজের দিক থেকে সফলতা পাচ্ছিলেন না, আপনাদের জন্যও কিন্তু এই 2.5 বছর ভালো থাকবে, তবে খরচ অবশ্যই বাড়বে। একই সাথে ছাড়ো ছাড়ো মানসিকতাও কিন্তু আপনাদের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে। এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, দ্বাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়। দ্বাদশ ভাব থেকে আমাদের বিদেশি গতিবিধিকে বিচার করা হয়, আমাদের বিদেশ সংক্রান্ত যে কোনো দিককে বিচার করা হয়, চিকিৎসাকে বিচার করা হয়, আমাদের খরচকে বিচার করা হয়, ছাড়ো ছাড়ো মানসিকতাকেও কিন্তু বিচার করা হয়। তো যে কোনো জিনিস ছেড়ে দেওয়া, বাতিল করা বা ওদিকে যাব না, এই সমস্তগুলো কিন্তু দ্বাদশ ভাব থেকেই বিচার করা হয়। তো শনিদেব আপনাদের একাদশ ভাবের লর্ড হয়ে দ্বাদশ ভাবে প্রবেশ করছেন। তো যে কোনো দিক থেকে পরিবর্তনশীল মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তো বিশেষ করে নিজের কেরিয়ার সংক্রান্ত যে কোনো দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, কারণ আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে, ডিস্যাটিসফ্যাকশন থাকবে। কোনো কিছুতে আপনারা কিন্তু সহজে সন্তুষ্ট হতে পারবেন না। এটা মনে হবে যে আরো বেটার কিছু আমার সাথে হতে পারতো, আরো বেটার কিছু আমি ডিজার্ভ করি। তো এই সমস্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। তবে তাদের জন্য শুভ ফলদায়ক হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ করেন, যারা তথ্য আদান প্রদানের কাজ করেন, মাটি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। যারা গ্যাস অ্যান্ড অয়েলের কাজ করেন, এই সমস্ত দিকগুলো তো অবশ্যই ভালো থাকবে। একই সাথে বিদেশি গতিবিধি আপনাদের জন্য ভালো থাকবে, লং ট্রাভেল আপনাদের হবে। যারা বিদেশে সেটেল হতে চাইছেন, এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। তবে ছাড়ো ছাড়ো মানসিকতা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন, ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। চিকিৎসা সংক্রান্ত কাজ আপনাদের জন্য ভালো থাকবে। ডক্টর, নার্স, রিপ্রেজেন্টেটিভ অথবা কোনো ডায়াগনোসিস সেন্টারে যারা কাজ করেন, আপনাদের জন্য এই 2.5 বছর ভালো থাকবে। একই সাথে দেখুন শনির দৃষ্টি কোথায় পড়বে। শনির দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়? সেকেন্ড হাউস থেকে আমাদের মূলত আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের সেভিংস, আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত দিককে সেকেন্ড হাউস থেকে বিচার করা হয়। একই সাথে আমাদের কথা বলা, খাওয়া দাওয়া, এই সমস্ত দিককেও সেকেন্ড হাউস থেকে বিচার করা হয়। তো সেকেন্ড হাউসে যেহেতু শনির দৃষ্টি পড়বে, 7.5 চলবে, তো প্রথমত সেভিংসের দিকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। তবে অর্থের আগমন কিন্তু হবে, তবে সেটা খরচ অত্যাধিক হবে, সেই দিকে আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। খরচের দিক থেকে সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। পারিবারিক দিক থেকে কিন্তু যে কোনো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার পরিবারের মানুষদের মধ্যেও কিন্তু একটা নেগেটিভ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন, মন মানসিকতার একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। 7.5-তে এটাই কিন্তু শেখায় শনিদেব, কে কেমন, কে আপনাকে কতটা ভালোবাসে, কে আপনজন, কে পর, কে ভালোবাসে, কে না বাসে, সবাইকে আপনি চিনে যাবেন এই 7.5 বছরের মধ্যে। তো পারিবারিক দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে, কারণ পরিবারের উপরেও কিন্তু বিশাল একটা প্রভাব নিশ্চিতভাবে থাকবে, কারণ শনির দৃষ্টি পড়ছে, আর শনির দৃষ্টি কখনো শুভ হয় না। একই সাথে আপনাদের কথা বলাতেও একটা নেগেটিভ পরিবর্তন কিন্তু আসবে। সরাসরি কথা বলা, স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ মুখের উপরে কথা বলার একটা স্বভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে, আর যার জন্য কিন্তু মানুষের সাথে আপনাদের শত্রুতা বাড়তে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে। বিশেষ করে আপনার পারিবারিক দিক থেকে বন্ধু বান্ধব অথবা পাড়া প্রতিবেশী, ছোট ভাই বোন, কাছের কোনো আত্মীয় স্বজন, আপনার দাম্পত্য জীবন, এই সমস্ত দিক থেকে কিন্তু সিরিয়াস অবশ্যই থাকবেন, কারণ আপনার কথার জন্য কিন্তু সম্পর্কের একটা নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। এখানে সেকেন্ড হাউসের সাথে সাথে শনি দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে। আর ষষ্ঠ ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয়? ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। ষষ্ঠ ভাব থেকে চাকরিকেও বিচার করা হয়। দেখুন এখানে ষষ্ঠ ভাবে যেহেতু শনির দৃষ্টি পড়বে, ষষ্ঠ ভাবে শনির দৃষ্টি পড়ায় প্রথমত যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে কিন্তু শনিদেব আপনাদেরকে বের করে আনতে পারেন। লোন সংক্রান্ত কোনো সমস্যাতে যারা ফেসে আছেন, শনিদেব এবার কিন্তু আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন। কোন রোগে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, কোনোভাবেই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান হচ্ছে না, এই 2.5 বছরের মধ্যে তার থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। তো দীর্ঘদিন ধরে স্বাস্থ্যজনিত কোনো সমস্যাতে যারা কষ্ট পাচ্ছিলেন, তার থেকে বেরিয়ে আসতে পারেন। একই সাথে লোন সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনাদের ঠিক হতে পারে। তবে যারা নতুন লোন নেওয়ার কথা ভাবছেন, আপনাদের কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে জন্মছক বিচার করিয়ে তবে সিদ্ধান্ত নিতে হবে, না হলে
প্রবলেমে পড়ার কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হচ্ছে, বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো না থাকে। একই সাথে এই 7.5 বছর, শুধু 2.5 বছর না, এই 7.5 বছরের মধ্যেই কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। ব্লাইন্ড ট্রাস্ট করলেই কিন্তু আপনাদের সাথে ছলনা হবে, বিশ্বাসঘাতকতা হবে, কারণ এই সময়ের মধ্যে হিডেন কিছু শত্রু কিন্তু আপনাদের বাড়বে। আপনার পেছনে কিছু মানুষ কথা বলবে, আপনাকে বিপদে ফেলতে পারে, আপনার ক্ষতি যেতে পারে। তো ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করবেন না। একই সাথে এখানে দেখুন শনির দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়বে, আর নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয়, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়, উচ্চ শিক্ষাকে বিচার করা হয়, লং ট্রাভেলকে বিচার করা হয়। তো নবম ভাবে যেহেতু শনির দৃষ্টি পড়ছে, ভাগ্যের ফল পেতে কিন্তু একটু বেশি অপেক্ষা আপনাদেরকে করতে হবে, অর্থাৎ ভাগ্যের ফল আপনাদের একটু স্লো প্রাপ্তি হবে। বিশেষ করে বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনার বাবার মধ্যে নিশ্চিতভাবে দেখা দেবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের অবশ্যই হবে। সেক্ষেত্রেও আপনার জন্মছক বিচার করিয়ে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন লং ট্রাভেল কিংবা স্পিরিচুয়াল ট্রাভেলে যাওয়ার জন্য। এখানে বড় কোনো সিদ্ধান্ত, অর্থাৎ যারা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, যারা বড় কোনো ডিল ফাইনাল করতে চাইছেন, ভালো করে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন, কারণ হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে ঘটতে পারে। মানসিক দিক থেকে যেহেতু নেগেটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে, তো ভালো করে ভাবনা চিন্তা করে তবেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। বড় কোনো ডিল ফাইনাল করে আপনি ফেঁসে যেতে পারেন। তো এখানে উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। উচ্চশিক্ষার্থী যারা আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের মধ্যে জ্ঞানের প্রকাশ অবশ্যই থাকবে। তো এদিক থেকে ভয়ের কোনো কারণ নেই, তবে বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। আর যে কোনো বড় সিদ্ধান্ত এই 2.5 বছরের মধ্যে ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। তবে পরিবর্তন এই 2.5 বছরের মধ্যে আপনাদের অবশ্যই আসবে। তো কাজের পরিবর্তন যারা করতে চাইছেন, পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রেও চোখ কান আপনাদের খোলা রাখতেই হবে। দেখুন, 7.5 নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 7.5 এমন একটা সময়, যে সময় প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আসা প্রয়োজন। কারণ 7.5 শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে মানুষ বোঝে বাস্তবটা কি জিনিস। এই সময়ের মধ্যে 7.5 এই 7.5 বছর কাটিয়ে ওঠার পরবর্তী সময়ে মানুষ নিজেকে চিনতে পারে, সমাজকে চিনতে পারে, কে আপন কে পর সবাইকে জানতে পারে। তারপরেই আসে আসল উন্নতি। 7.5 শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে প্রতিটা মানুষের জীবনে একটা অবশ্যই পরিবর্তন আসতে লক্ষ্য করা যায়। তো এই 7.5 বছরে দায়িত্ব নিতে শিখুন, দায়িত্ব পালন করতে শিখুন, তাহলেই দেখবেন আপনার জীবন সমস্ত দিক থেকেই স্বয়ং সম্পন্ন হয়ে উঠবে। আপনার জীবনে একটা আদর্শ পরিবর্তন আসবে, আপনি একজন আদর্শ মানুষ হয়ে উঠতে পারবেন 7.5 এই 7.5 বছরের শিক্ষা নিয়ে। আর একটা কথা অবশ্যই বলবো, শনির দশা চলুক, অন্তর্দশা চলুক, 7.5 চলুক, অথবা শনির ঢায়া চলুক, আপনার জন্মছকে শনির অবস্থান কি আছে, কত ডিগ্রিতে আছে, কোথায় অবস্থান করছেন, এটা বিচার না করিয়ে কোনো রেমিডি কখনো ব্যবহার করবেন না। তাতে কিন্তু হিতে বিপরীত ফল আপনাদের প্রাপ্তি হবে। একটা রেমিডি যেমন আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে, সেটা কিন্তু আপনাকে বিপদেও ফেলতে পারে। তো হঠকারী কোনো সিদ্ধান্তের কখনো শিকার হয়ে যাবেন না। তো 7.5 চলাকালীন কি উপায় অবলম্বন করবেন? প্রথমত, হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন। শনির বীজ মন্ত্র জপ করবেন প্রতিদিন সন্ধ্যার পরে 108 বার করে। সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, প্রতিদিন 108 বার করতে ভুলবেন না। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার ঘটিতে লাল ফুল সহযোগে। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। শনিদেব আপনাদের জন্য মঙ্গলজনক নিশ্চিতভাবে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের আলোচনা।